সিনেমার পর্দায় আসতে চলেছে হুব্বা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরিচালিত এই সিনেমা এখন জেলা তথা রাজ্যের চর্চিত বিষয়। সুপ্রতিম সরকারের লেখা গোয়েন্দা পিট লালবাজারের থেকে নেওয়া গল্প থেকে বাস্তব চরিত্রের এই সিনেমা অপরাধ দুনিয়ার এক কুখ্যাত মাফিয়া হুব্বা শ্যামলের জীবনী নিয়ে তৈরি। দেখুন। বাংলাদেশি অভিনেতা মোশারেফ করিম অভিনয় করেছেন সিনেমা হুব্বার চরিত্রে। কিন্তু কে ছিলেন এই হুব্বা শ্যামল? তার উত্থান কিভাবে হয়েছিল, কিভাবে বা শ্যামল হয়ে উঠেছিল বাংলার দাউদ ইব্রাহিম? সেই সমস্ত বিষয়ে জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম হুব্বার জন্মস্থান হুগলির পূর্ণগড়ে। 2001 সালে খুন হয়েছিল শ্যামল দাস ওরফে হুব্বা। শ্যামলের সন্ত্রাস এখনও মানুষের মনে ঢুকে রয়েছে আতঙ্কের মতো। 2011-র পর থেকে যখন সবাই তার নাম মুখে আনতে ভয় পাচ্ছিল, ঠিক সেই সময় 2024 সালে আবারও হুব্বা ফিরে এলো তার জন্মভূমিতে। তবে এইবার সিনেমার পোস্টারে হুগলির কন্যগড়ের ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা ছিল হুব্বা শ্যামল। ধর্মডাঙ্গায় তার বাড়ির সামনে ও পড়েছে তার সিনেমার পোস্টার। শ্যামলকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। কিভাবে চেনা? অ্যাকচুয়ালি হুগলি জেলার এক বিখ্যাত ত্রাস এবং বিখ্যাত মানুষ। তিনি হুগলি জেলার, তিনি কন্যগড়ের বাসিন্দা ছিলেন। তিনি বহুদিন এখানে ছিলেন এবং তিনি পরবর্তীকালে রাজনীতিতে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু তার রাজনীতিতে আসাটা সফল হয়নি। তারপর তার তো অপঘাতে প্রাণ যায় এবং সেটাই, এবং এখানকার মানুষ তাকে, কারোর কাছে তিনি ত্রাস এবং কারোর কাছে তিনি খুব ভালো লোক, খুব জনদরদী লোক, এবং তার ছায়া কন্যগড়ে আছে। মারা গেছেন 2011 সাল, তাকে নিয়ে 2024-এর সিনেমা বেরোচ্ছে হুব্বা। দেখার ইচ্ছা রয়েছে? হ্যাঁ, ব্রাত্যবাবুর সিনেমা ওয়েল রিপোর্টেড এবং আমাদের সকলে দেখার ইচ্ছে আছে। কন্যগড়বাসী বলে বিশেষ কৌতূহল আছে তার জীবন সম্পর্কে জানার, তার তিনি কি করেছিলেন, কিভাবে তার গতিপ্রকৃতি স্থানান্তরিত হয়েছিলেন। অনেকেই জানে না এটা, কারণ তিনি তো অনেকটা অন্ধকার জগতের লোক, তার অনেকটাই জানা নেই। সেটা অনেকটাই জানতে পারবে এবং বিশেষ কৌতূহল আছে এই সিনেমাটা দেখার জন্য। কেমন ছিল হুব্বা শ্যামল, সেই বিষয়ে জানতে আমরা পৌঁছে গিয়েছিলাম তারই এলাকায়। এলাকার মানুষদের সঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে জানতে পারি, কিছু মানুষের কাছে হুব্বা শ্যামল ছিল মাসিহা, আবার কিছু মানুষের কাছে শ্যামল একজন কুখ্যাত আসামি। পাশাপাশি আমরা কথা বলতে পৌঁছেছিলাম তার বাড়িতেও। ক্যামেরার সামনে তার বাড়ির লোক সেভাবে মুখ খুলতে রাজি না হলেও তারা জানিয়েছেন সিনেমা হলে তারা যাবেন হুব্বা দেখতে। মোটামুটি আমাদের হ্যাঁ, পরোপকারী লোক ছিল, যতটুকু আমি জানি। পরোপকারী লোক ছিল, যে কোনো গরিবের হুম, জন্য খুব ভালো লোক ছিল। গরিবদের জন্য খুবই ভালো লোক ছিল। মানে সে, তাকে নিয়ে সিনেমা বেরোচ্ছে, একেবারে রাজ্যের মন্ত্রী, তিনি সিনেমা বানিয়েছেন। তার বাড়ি কোন জায়গায় ছিল? বাড়ি তো বলতে পারবো না। মানে কন্যগড় ধর্মডাঙ্গা এলাকাতেই তার বাড়ি। হ্যাঁ, বাড়ি বলবো। আচ্ছা, মানুষের মনে কি তাকে নিয়ে কোনো আতঙ্ক রয়েছে এখনো? না, কোনো আতঙ্ক নেই। আতঙ্ক নেই আর। আর এরকম এলাকার মানুষের সিনেমা হলে দেখতে যাওয়ার ইচ্ছা রয়েছে? দেখুন, ইচ্ছে তো সব থাকে, সব ইচ্ছে তো পূরণ হয় না। আচ্ছা, আর কেমন ছিলেন এই হুব্বা শ্যামল? লোক হিসেবে ভদ্র ছিলেন। লোক হিসাবে আমাদের আমি পরোপকারী লোক বলবো। পরোপকারী লোক ছিলেন। যে কোনো লোকের উপকার করতে যায়, কোন বিপদে পড়লে তার সাথে গিয়ে বললে পরে সে উপকার করতে, অর্থ দিয়ে হোক সব। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে বেশ বোঝা গেল, এটাই মনে হলো যে তারা ব্রাত্য বসুর হুব্বা সিনেমা যে দেখবেন তা বলাই বাহুল্য। অনেকেই এই চলচ্চিত্রের মুক্তির অপেক্ষায় রয়েছেন। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।